শীতের এই 7-8 রকমের সবজি দিয়েই আজকে আমি এক মজাদার রেসিপি বানিয়ে ফেলবো। আর এটা আমার মায়ের রেসিপি, অনেক মজা হয়। মায়ের রেসিপি মানেই কিন্তু সেরা রেসিপি। আর মায়ের হাতের এই রেসিপিটা আমার অনেক আগে থেকেই পছন্দ। আর আজকে আমি নিজেই রান্না করবো এই রেসিপিটা। অবশ্য আমি প্রত্যেকটা স্টেপে আমার মাকে জিজ্ঞেস করে করেছি, কারণ এই রান্নাটি আমার কাছে এত ভালো লাগে। আর এই রান্নাটি আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে। আর শীত মানেই কিন্তু সুন্দর সুন্দর শাক সবজি সব কিছুই পাওয়া যায়, এত ভালো লাগে এই জন্য শীতের সিজনটা যে অনেক রকমের শাক সবজির পাওয়া যায়। আর এখানে আমি নিয়েছি বেগুন, গোল বেগুন, চাইলে আপনারা লম্বা যে বেগুনগুলো আছে সেগুলো নিতে পারেন, মিষ্টি কুমড়া, বরবটি, আলু, কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটোটা মাস্ট দিতেই হবে, মূলা। আমি আসলে যা সামনে পেয়েছি তাই নিয়েছি। মিষ্টি কুমড়াও নিয়েছি। এখানে আমি ফুলকপির যে ডোকাগুলো সেগুলো নিয়েছি। অনেক ভালো লাগবে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এভাবে, আমার কাছে ভীষণ ভালো লাগবে। একা একা কি কাটবো, আসলে দুই বোন মিলেই আমরা কাটাকাটি শুরু করে দিচ্ছি। পাশ দিয়েই আমার মা বলছিল এটা করতে ওইটা করতে, যাই হোক টুকটাক এখানে সব কিছু কেটে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচগুলো একদম মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে ঝালটা বের হয়ে যায়। অনেক মজার এই রেসিপিটা, আপনারাও চাইলে ট্রাই করবেন। আর এটা মনে হয় কোনো একটা গ্রামের রান্না হইতে পারে, বাট এটা আমাদের ঢাকাতেও খুব মজা লাগে, যেহেতু এটা আমার মায়ের রেসিপি। আমার মায়ের রেসিপি মানেই সেরা রেসিপি। তো এদিকে চুলা ধরিয়ে আমি প্রথমেই তেলটা দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই একটু বেশি হয়ে গিয়েছে, তারপরে অনেক ভালো লেগেছে। তারপর আমি রসুন কুচি করেছিলাম সেটা দিয়েছি। রসুন কুচি করে দিয়ে ভালো করে একটু হালকা হালকা বাদামি করে ভেজে নিব। আমার কাছে শীতকাল এই জন্যই ভালো লাগে, একে তো চুলার সামনে রান্না করতেও ভালো লাগে, তেমন গরমই লাগে না, অনেক ভালো লাগে। আর এইদিকে তারপরে আমি শুটকিটা দিয়েছি। এখানে চাপা শুটকি আর শীতল শুটকি দুইটা মিলে ঝিলে নিয়েছি, চাইলে শুধু সে চাপা শুটকিটাও আপনারা ইউজ করতে পারেন। চুলার আঁচটা এত সুন্দরভাবে জ্বলছিল, আমার এত ভালো লাগছিল, খুবই সুন্দরভাবে চুলার আঁচটা জ্বলছিল এখানে। তো যাই হোক, এদিকে ভালো করে নেড়ে চেড়ে শুটকিগুলো ভেঙে দিচ্ছি যাতে কাটা কোটা গলায় না আটকায়, এই জন্য। তারপর একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিব। মশলা বলতে একদম তেমন মশলাই না, এখানে হলুদ মরিচের গুঁড়া, তার পরিমাণ মতো লবণ, একটু হলুদ মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যাতে ঝালটা ভালো লাগে, ঝালটা দিলে খুবই মজা লাগে। একটু ধনে গুঁড়ো দিয়েছি, তারপর কাঁচামরিচগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। তেলটা উপরে ভেসে উঠলেই আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। তারপর হয়ে গিয়েছে কষানো, ভালো করে কষিয়ে আমি একটু পানি দিয়েছিলাম মাঝখানে যাতে কষানোটা আরেকটু ভালো করে হয়। যত কষাবেন, বলে না যে একটা মশলা যত কষানো হয় ততই ভালো লাগে। আপনাদের কাছে একটা অনুরোধ, এত কষ্ট করে ভিডিও করি, আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। তারপরে আপনারা আমাদের চ্যানেলটি স্বপ্নের পথে, সেখানে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তারপরে সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই সবজিগুলো যেহেতু একেবারে নরম সবজি, কষাতে কিন্তু তেমন সময়ও লাগেনি। আমার রান্নার সময় আমার বোন এসেও হাত বেটে দিল। সবাই মিলেঝিলেই রান্না করি, হ্যাঁ সবাই মিলেঝিলেই তরকারি নাড়াচাড়া করি। সবাই হয়তো জানেন, অনেক ভিডিওতেই বলি আমি, হয়তো ভাবতে পারেন যে এক এক সময় এক একজনের হাত এক একজন, যাই হোক সবাই বুঝে নেবেন আপনারা। তো যাই হোক, এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা ঢেকে দিলাম। তারপর আবার পানি দিয়ে পরিমাণ মতো পানি দিব, অবশ্য বেশি পানি দিব না, কারণ তরকারি থেকে অলরেডি কিন্তু হালকা পানি উঠে গিয়েছে। আর এটা যেহেতু শুটকির একটা রেসিপি সবজি দিয়ে, তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।